নির্বাচন কমিশন এখন আছেন, যিনি যেখানে যা কিছু করছেন সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে, আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কাছেও তো খবর এসেছে, শহরের অনেকগুলো হোটেলে নাকি বহিরাগতদের এনে রাখা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে নাকি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম গুজব আমরাও শুনছি। কিন্তু এগুলো তো দেখতে হবে নির্বাচন কমিশনকে, দেখতে হবে, এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইওকেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে, এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। সোশ্যাল মিডিয়ায় কালীঘাট থানার ওসি ছবি ঘিরে বিতর্ক। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে ওসি গৌতম দাসের ছবি ঘিরে বিতর্ক তৈরি হলো। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। ওসির ছবি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন, কলকাতা সিপিকে চিঠি, সিইও দপ্তরকে চিঠি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এই অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক দাবি জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এই হচ্ছে সেই ছবি, আগ্নেয়াস্ত্র হাতে কালীঘাট থানার ওসি এবং জয়প্রকাশ মজুমদারের পোস্ট করা এই ছবি। সোশ্যাল মিডিয়ায় কালীঘাট থানার ওসির এই ছবি ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে ওসি গৌতম দাসকে। আগ্নেয়াস্ত্র হাতে ছবির সঙ্গে লেখা রয়েছে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। আর এই ছবি দিয়েই জাতীয় নির্বাচন কমিশনার এবং কলকাতা সিপিকে চিঠি দিলেন, সিইও দপ্তরকে চিঠি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। তিনি প্রশ্ন তুলেছেন, এই আগ্নেয়াস্ত্র কি ওকে দেওয়া হয়েছে? উনি কি এর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত? এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইওকেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে, এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। নির্বাচন কমিশন এখন আছেন, যিনি যেখানে যা কিছু করছেন সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে, আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কাছেও তো খবর এসেছে, শহরের অনেকগুলো হোটেলে নাকি বহিরাগতদের এনে রাখা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে নাকি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম গুজব আমরাও শুনছি। কিন্তু এগুলো তো দেখতে হবে নির্বাচন কমিশনকে, দেখতে হবে, এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5-এর অফিসে যিনি তল্লাশি চালিয়েছিলেন, এবার সেই তদন্তকারী অফিসারকে পুরস্কৃত করল ইডি। শুক্রবার এজেন্সির প্রতিষ্ঠা দিবসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে থাকা বিক্রম আহলাওয়াতকে বিশেষ সম্মান দিল ইডি। 8ই জানুয়ারি কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তল্লাশি চলাকালীন সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে চুরি, ডাকাতির মতন বিস্ফোরক অভিযোগ তুলেছিল ইডি। সুপ্রিম কোর্টে গড়ায় মামলা। ইডি সূত্রে দাবি, 8ই জানুয়ারি অভিযান চলাকালীন গোটা ঘটনা প্রবাহের ধারাবাহিক ভিডিও রেকর্ডিং নিশ্চিত করেন আহলাওয়াত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে। সিসি ক্যামেরা বন্ধ থাকা যখন এই অভিযোগ উঠছে, তখন ডিসপ্লে মনিটর বাইরে থেকে অফ করে রাখা হয়েছিল, তাই দেখা যাচ্ছিল না ফুটেজ বলে দাবি করেছেন ইয়ারও। আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এইচডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি। পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:22 এটা যেটা অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি এবং যারা এই কাজটা করে নিশ্চয়ই নিখুঁতভাবে করে। তাহলে হঠাৎ করে এই সিসিটিভিগুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এই যে বারাসাতে হয়েছে এটা কেন। এবং আমরা তো দাবি রাখবই যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে, কারণ রেকর্ডিংটা হয়ে গেছে, স্ক্রিনে ভিজিবিলিটি নেই। এটা কি মানে মানুষের রায় পড়ে গেছে,
মানুষের রায় ব্যালট বক্সে পড়ে গেছে, এবার ওইটা যেন সুরক্ষিত থাক। তাহলে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসকে এই লড়াইটা করতে হচ্ছে কেন? কারণ দেখতে পাচ্ছেন ছবি, কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, আর সেই অভিযোগে তুমুল উত্তেজনা তৈরি হয় স্ট্রংরুমের বাইরে। 17 মিনিট সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে দাবি করেছে তৃণমূল। গায়ে জোরে গেট খেলার চেষ্টা, পুলিশ গেট খুললে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা হয়। সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, এবং যারা এই কাজটা করে নিশ্চয়ই নিখুঁতভাবে করে। তাহলে হঠাৎ করে এই সিসিটিভিগুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এই যে বারাসাতে হয়েছে এটা কেন। এবং আমরা তো দাবি রাখবই যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে, কারণ রেকর্ডিংটা হয়ে গেছে, স্ক্রিনে ভিজিবিলিটি নেই। এটা কি মানে মানুষের রায় পড়ে গেছে, মানুষের রায় ব্যালট বক্সে পড়ে গেছে, এবার ওইটা যেন সুরক্ষিত থাক। তাহলে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসকে এই লড়াইটা করতে হচ্ছে কেন? কারণ 15 বছর ধরে যে অভিযোগগুলো আমরা করতাম সেই অভিযোগগুলো আজকে তৃণমূল করছে। আর কেন এমনটা ওদের সাথে বারবার হয় বলুন তো? ওদের মুখ্যমন্ত্রীর ভোট গণনা যখন হয় তখন লোডশেডিং হয়ে যায়, ওদের যখন ভোট এই সিসিটিভি দেখতে থাকে, হ্যাঁ, তখন হঠাৎ করে সিসিটিভি বন্ধ হয়ে যায়। এগুলো কেনই বা হয়? সত্যি এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ওরা সেই সময় পারমিশন নিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে পারতো, আবেদন করতে পারতো। গ্যালারি শো করে এইসব ভাষণবাজি করার তো কোনো দরকার ছিল না। আসলে ওদের পরাজয় নিশ্চিত। যারা এতদিন ইভিএম এ গন্ডগোল করে, ইভিএম এ কারচুপি করে, ওরা তো সব জানে যে কিভাবে কি করেছে। তাই ওরা সেই জায়গাগুলো নিয়ে ভাবছে যে এবার যদি বিজেপি ধরে ফেলে। 93% ভোট দিয়েছে। অপেক্ষা করুন, 4 তারিখে বাংলার মানুষ ঢাক ঢোল বাজিয়ে এই সরকারের বিসর্জন দিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।